আমি শুভেন্দুবাবুকে বলছি, আপনি রাজ্যের বিরোধী দলনেতা, আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী। ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস দেন আনসার মাই কোয়েশ্চেন। হাওয়া গরম করবেন না, উত্তর দিন। দেবব্রত মাইতির খুনের ঘটনা, পোস্টপল ভায়োলেন্স, কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল, সিবিআই সে মামলার তদন্ত করছে। 3 বছর হয়ে গেল খুনের তদন্ত, সে তদন্ত আজকে কি হলো? প্রতিবার একটা করে ভোট আসে, প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কুড়াতে হয়। আমি আপনাদেরকে মনে করাতে চাই, 2021 সালে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুন হয়েছিলেন। খুন হওয়ার পরবর্তী সময়তে যাদের নামে অভিযোগ ছিল, তাদের মধ্যে অন্যতম এক অভিযুক্ত শেখ হাবিবুল, মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে সেই বিজেপি শেখ হাবিবুলকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছেন। বিজেপি কর্মী খুনে যিনি অভিযুক্ত, তাকেই বিজেপি 2 বছরের মধ্যে পঞ্চায়েতের প্রধান বানানো। নন্দীগ্রামের মাটিকে নিজেদের ক্ষমতায় রেখে দেওয়ার জন্য, নিজেদের ক্ষমতার ভরকেন্দ্র করে রাখবার জন্য এরা বারবার লাশের রাজনীতি করছে। লাশ কুড়োতে হচ্ছে, আর তারপর যাদের নামে খুনের অভিযোগ উঠছে তাদের সাথে একই চেয়ারে বসে শুভেন্দুবাবু চা পান করছেন। আমি আপনাদেরকে সেই চিঠি দেখাচ্ছি, আপনারাও এই চিঠি বহুবার দেখেছেন। যে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুনের পরে যে শুভেন্দুবাবু বলেছিলেন দেবব্রত মাইতির গোটা পরিবারকে আমি বিচার পাইয়ে দেব, দেবব্রত মাইতির গোটা পরিবার আজ অব্দি বিচার পায়নি, 2021 সালের শহীদ। কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যার নামে অভিযোগ ছিল তাকে আজকে বিজেপি প্রধান বানিয়ে দিয়েছে। আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুবাবুর দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস, দুই দল নন্দীগ্রামের বুকে একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষকে বলছি, বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তের মধ্যে পা দেবেন না, বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনেছি যে বিজেপির একজন কর্মী যিনি গুরুতর অসুস্থ বা আহত, তাকে নাকি কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে কলকাতার কমান্ড হসপিটাল, ইস্টার্ন কমান্ড যে হসপিটাল রয়েছে, তাকে সেখানে শিফট করানো হোক। তার কারণ এই প্রাইভেট হসপিটাল কারুর কাছে রেসপন্সিবল থাকে না, কারুর কাছে লাইবেল থাকে না, কারুর আন্ডারে থাকে না। এই প্রাইভেট আর শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ পুরোনোর জন্য, সেই লাশের রাজনীতি করেন। যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন, আজকে বিজেপিতে এসে একই কাজ করছেন। আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে। আগামীকাল নন্দীগ্রামে উৎসবের আমেজে ভোট হবে, উৎসবের আমেজে ভোট হবে আগের দিন। দেখুন, গোটা নন্দীগ্রামে নির্বাচনকে সামনে রেখে যে কাজ চালাতে চাইছে, শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের বুকে এরকম ঘটনা আগেও ঘটেছে। শুভেন্দুবাবু এই সমস্ত রাজনীতির ত্রাতা বিধাতা সব কিছু। শুভেন্দুবাবু তিনি এই রাজনীতিকে, এই মাটির আমদানি করেছেন উনি। স্বাভাবিকভাবেই গোটা নন্দীগ্রাম জুড়ে মানুষ যাতে কিছুটা ভীত সন্ত্রস্ত থাকে তার জন্য এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের কাছে যা খবর, তাতে মানুষ আগামীকাল উৎসাহের সাথে ভোট দেবেন। তৃণমূল বিজেপি যে প্রয়াস করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর বিরোধী। আমি আপনাদেরকে একটা কথা আজকে তুলে ধরতে চাই, প্রতিবার নন্দীগ্রামে ভোট হয়, প্রতিবার কোনো না কোনো দলের একজন কর্মী খুন হচ্ছে, বিজেপি কর্মী খুন হচ্ছে। আর ঠিক তার 2 বছরের মধ্যে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকছে তাদেরকেই শুভেন্দুবাবু আবার বুকে আগলে রেখে দিচ্ছে। শকুনের মতো মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী, এর চাইতে বেশি আর কিচ্ছু নয়। শুভেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছেন? শুভেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছেন? নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে। নন্দীগ্রামের বিধায়ক এই মুহূর্তে বিজেপির বিধায়ক। বিজেপির সংখ্যালঘু সেলে নন্দীগ্রামের যিনি প্রধান, তিনি আপনাদের চ্যানেলের সামনে মুখ খুলে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে বিজেপি করবার জন্য সে দলে পাঠিয়েছে। তাই জন্য আজকে যে রাজনীতি তৃণমূল আর বিজেপি করবার চেষ্টা করছে, বারবার কারোর না কারোর লাশ কুড়োতে হবে, হতে পারে এটা একটা গণতন্ত্রের উৎসবে কাউকে না কাউকে বলি দিয়ে দেবে। একটা টাকার সাম্রাজ্যে বসে আছে বলে এরা কি মনে করছে, যাকে তাকে খুশি শহীদ করে দেবে, আর তারপরে তার পরিবারকে কিছুটা আর্থিক সাহায্য দিয়ে তাকে ঠেকো দেওয়ার চেষ্টা করবে। আমরা আবার বলছি, বারবার বলছি, উত্তেজনা থেকে শুরু করে বিভিন্নভাবে যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল আর বিজেপি, তাতে কর্ণপাত করবেন। মৃতের পরিবার দাবি করছে এই তদন্ত সিবিআই দ্বারা হোক, রাজ্য পুলিশ নয়, কি বলবেন? দেখুন, আমি আবার আপনাদেরকে বলছি, সিবিআই এ রাজ্যের বুকে একের পর এক তদন্তভার পেয়েছে।
দেবব্রত মাইতি খুনের ঘটনায় কে তদন্ত করছে? সিবিআই তদন্ত করছে পোস্ট পোল ভায়োলেন্সের মামলায়। শুধু হাওয়া গরম করে লাভ আছে? আমি শুভেন্দুবাবুকে বলছি, আপনি রাজ্যের বিরোধী দলনেতা, আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী। ইফ ইউ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।